নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। অ্যান্ড আজকে হচ্ছে ডে 3। তো ডে 1 ও ডে 2 ভিডিও আমরা আপলোড অলরেডি করে ফেলেছি। অ্যান্ড ডে 3 আজ। তো ডে 3 ভিডিও আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। অ্যান্ড আজ কী কী বাইকের কাজ হয় সেগুলো আপনাদের সব কিছুই দেখাবো। তো বাইকের ভিডিও দেখানোর আগে একটা জিনিস আপনাদের দেখাই। অ্যান্ড এই যে কম্প্রেসার মেশিনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কম্প্রেসার মেশিনটা অন করার সময় প্রচণ্ড আওয়াজ হয়। এবার আওয়াজটা শুনিয়ে দিচ্ছি আপনাদের। বুঝতে পারছি এখন প্রচণ্ড আওয়াজ করছে, এর থেকে কম আওয়াজ হয়। অ্যান্ড নতুন যখন এই মেশিনটা কিনেছিলাম তো তখনও আওয়াজ করতো, মানে অন্য যে কম্প্রেসার মেশিনের থেকে একটু বেশি আওয়াজ করে, কিন্তু আজ তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো তাই জন্য এটাকে একটু এর ভিতর যে ইঞ্জিন অয়েল দেওয়া হয়, সো ইঞ্জিন অয়েল পরিমাণটা হয়তো কমে গেছে, তাই জন্য আওয়াজ হচ্ছে। অ্যান্ড সেটা একবার চেক করব, প্লাস সেতে একটু ইঞ্জিন অয়েলও ঢেলে দেবো আমরা। অ্যান্ড ঢেলে দেওয়ার পরে আপনাদের সাউন্ডটা শোনাবো, তো সাউন্ডটা কেমন হয়। তো চলুন আগে ইঞ্জিন অয়েলটা ঢেলে নিই এতে। তো আমাদের ইঞ্জিন অয়েল ঢালা কমপ্লিট হয়ে গেছে। ইঞ্জিন অয়েল ঢেলে মেশিনটাকে স্টার্ট করেছি। আপনার আওয়াজটা শুনতে পাচ্ছেন, আওয়াজটা অনেকটা কমে গেছে আগের থেকে। অ্যান্ড তারপর আমাদের কাছে এই অ্যাপাচিটা এসেছিলো, অ্যান্ড এটা সার্ভিসিং হয়েছে, প্লাস এর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি আমরা। ইঞ্জিন অয়েলটা দেখতে পাচ্ছেন 5100 মোটুলের, তো কাস্টমারই এনেছিল। অ্যান্ড এর সাথে আমরা অয়েল ফিল্টারটাকেও চেঞ্জ করব, অ্যান্ড অরিজিনাল অয়েল ফিল্টারও আমরা চেঞ্জ করছি। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় সব সময়ই আপনারা চেষ্টা করবেন যে অয়েল ফিল্টার যদি আপনাদের গাড়িতে থাকে, তো এখন BS6-এর গাড়িতে সব গাড়িতেই অয়েল ফিল্টার দিয়েছে, কিন্তু পুরনো সব গাড়িতে অয়েল ফিল্টার থাকে না। তো যাদের যাদের গাড়িতে অয়েল ফিল্টার আছে, তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় সব সময় চেষ্টা করবেন যে অয়েল ফিল্টারটা যাতে চেঞ্জ করতে পারেন। তো অয়েল ফিল্টার চেঞ্জ না করলে, অয়েল ফিল্টার যদি চোক হয়ে যায় বা অয়েল ফিল্টারে ময়লা জমে যদি ভর্তি হয়ে যায়, আপনি ধরুন চেঞ্জ করলেন না, কোনো কারণে যদি চোক হয়ে যায় অয়েল ফিল্টার, তো উপরে ইঞ্জিন অয়েল উঠবে না, অ্যান্ড হেডের পুরো ইঞ্জিন পুরো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন সব সময় ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় অয়েল ফিল্টারটা চেঞ্জ করার। এখনও পর্যন্ত যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করুন, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তো তারা ভিডিওটিকে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করুন। সো ইঞ্জিন অয়েল সম্বন্ধে আরেকটা কথা বলি। কোম্পানি যে ইঞ্জিন অয়েল রেকমেন্ডেড করে, মানে ধরুন 10W30 বা 10W40, 2050, এই যে কোম্পানি যে বাইকের জন্য যে ইঞ্জিন অয়েলের গ্রেড নির্ধারিত করে, তো সেই গ্রেডের ইঞ্জিন অয়েল অবশ্যই ঢালার চেষ্টা করবেন। কোম্পানি যে কোনো হতে পারে, মানে মোটুল, ক্যাস্ট্রল, যে কোনো কোম্পানির ইঞ্জিন অয়েল হতে পারে, কিন্তু গ্রেড যেটা দিয়েছে 10W40 বা 10W30 বা 2050, এই গ্রেড ইউজ করার অবশ্যই চেষ্টা করবেন। তাহলে আপনার গাড়ি ইঞ্জিন লংজিভিটি অনেক বেড়ে যাবে, অ্যান্ড আপনারা এই পদ্ধতিটা অবলম্বন অবশ্যই করবেন। অ্যান্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করছেন, অ্যান্ড ইঞ্জিন অয়েল যখন থেকে চেঞ্জ করছেন সেই সময় থেকে যত হাজার কিলোমিটার রেকমেন্ডেড আছে সেই ইঞ্জিন অয়েলটা ততটাই চালাবেন। অ্যান্ড আপনারা যদি ভেবে থাকেন যে সার্ভিসের সময় চেঞ্জ করব বা তার পরে চেঞ্জ করব, সেটা কোনো দিনই করবেন না। সেই অনুযায়ী আপনি 2000 কি 2500 কিলোমিটার যতটা ইঞ্জিন অয়েল রেকমেন্ডেড আছে, যত কিলোমিটার চালানো, সেই অনুযায়ী আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন। সার্ভিস যদি নাও করান তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ইঞ্জিন অয়েল যদি না চেঞ্জ করান ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড তারপরে এই গ্ল্যামারটা আপনারা যে দেখতে পাচ্ছেন, হিরো গ্ল্যামার, তো এই গ্ল্যামারটা আছে সার্ভিসিংয়ের জন্য, এটাকে সার্ভিস করুন। অ্যান্ড ওদিকে যে এফজেড বাইকটা দেখতে পাচ্ছেন, এফজেড বাইকটাকেও সার্ভিস হবে, ফুল সার্ভিসিং হবে, অ্যান্ড কী কী প্রবলেম আছে সেগুলো সলভ করা হবে। তো বাইকটা আমরা খুলেছি, খোলার পর এই হচ্ছে ভিতরের কন্ডিশান। তো এটাকে আমরা ওয়াশিং করে নেব প্রথমে। ফার্স্ট আমরা ওয়াশিং করব। ওয়াশিং করার পর এবারে গাড়িটাকে আমরা কাজ করব, গাড়িটা কী কী প্রবলেম আছে সেগুলোর কাজ করব। অ্যান্ড প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা এক্সিলারেটর কেবিলটা খুলে নিয়েছি। অ্যান্ড এক্সিলারেটর কেবিলটা খোলার কারণ হচ্ছে এক্সিলারেটর কেবিলটার মাঝখান থেকে ভেঙে গেছে। তো এটা যে কোনো দিন রাস্তার মাঝখানেও এক্সিলারেটর কেবিলটা কেটে যেতে পারে, তো তাই জন্য আমরা কেবিলটাকে আগেই চেঞ্জ করছি। তো আপনাদের গাড়িরও যদি এক্সিলারেটর কেবিল বা ক্লাচ কেবিল এরকম অবস্থা থাকে তো আপনারাও অবশ্যই চেঞ্জ করে নেবেন। অ্যান্ড কেবিলটার দামও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। কেবিলটার দাম আপনারা দেখতে পেয়ে গেছেন। তো প্রথমে আমরা এক্সিলারেটর কেবিলটা চেঞ্জ করব, অ্যান্ড এরপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। ইঞ্জিন অয়েল ড্রেন নাট আমরা খুলে দেখছি যে ইঞ্জিন অয়েল, এক ফোঁটা ইঞ্জিন অয়েল এর থেকে বেরোচ্ছে না।
তো গাড়িটা ইঞ্জিন অয়েল অনেক দিন চেঞ্জ করা হয়নি, এই কারণে ইঞ্জিন অয়েল এক ফোঁটাও বেরোয়নি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার। ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে গাড়িটা যে কোনো দিন ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে। তো এরপর যে এফজেড গাড়িটা আমাদের কাছে এসেছিলো, এটাও ফুল সার্ভিসিং হবে। অ্যান্ড প্রথমে আমরা গাড়িটাকে ওয়াশিং করে নেব, অ্যান্ড তারপরে গাড়িটার কাজ করব। তো গাড়িটার পিছনের টায়ারে একটু সমস্যা আছে, অ্যান্ড ক্লাচ কেবিলও একটু আলগা আছে, অ্যান্ড গাড়িটার বল রেসারও সমস্যা আছে। তো এই কাজগুলো আমরা করব পরে। তো তার আগে গাড়িটা ওয়াশিং করে নেব। অ্যান্ড মাঝখানে দেখতে পাচ্ছেন একটা গ্ল্যামার গাড়ি এসছে, যে গাড়িটার চাকাটা লিক হয়ে গেছিলো। তো চাকাটাও আমরা খুলে নিয়েছিলাম, অ্যান্ড খুলে লিক সারাচ্ছিলাম। তো এরপর এফজেড গাড়িটার পিছনের চাকা আমরা খুলেছি, অ্যান্ড এফজেড এর পিছনের চাকাটার সমস্যা হচ্ছে ছোটো ছোটো অনেক লিক আছে, কিন্তু এত লিক তো সারানো সম্ভব নয়। তাই আমরা কি করব, এই গাড়িতেও যে টায়ার জেল পাওয়া যায়, তো টায়ার জেল এর ভিতর ফিল করে তো এর সমস্যাটাও ক্লিয়ার করে দেবো। অ্যান্ড কার কার বাইকে এই সমস্যা আছে, মানে টায়ারে ছোটো ছোটো লিক আছে, তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই 2-3 দিন সকালবেলা ইলেকট্রিকের সমস্যার জন্য তো কাজ প্রচুর ডিলে হয়ে যাচ্ছে, তাই জন্যে কাজ করতেও দেরি হচ্ছে, অ্যান্ড ভিডিও খুব একটা দেওয়া হচ্ছে না। তো এফজেড গাড়িটা দেখতে পাচ্ছেন, এফজেড গাড়িটা আমাদের রেডি হয়ে গেছে, ফুল সার্ভিসিং করা রেডি হয়ে গেছে। অ্যান্ড গাড়িটা একবার খালি আমরা টেস্ট ড্রাইভ করবো, অ্যান্ড টেস্ট ড্রাইভ করে কাস্টমারকে দিয়ে দেবো। তো আজকের মতো কাজ সম্পূর্ণ কমপ্লিট, অ্যান্ড এবারে আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে আপনাদের যেটা বলা ছিল, তো সকাল থেকে অনেকগুলো গাড়ি, 2টো গাড়ি সার্ভিস হয়েছে, 2-3টে গাড়ি সার্ভিস হয়েছে, অ্যান্ড অ্যাপাচির ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে। তো এফজেড যাদের যাদের কাছে আছে অ্যান্ড তারা তো বুঝবে, অ্যান্ড যাদের কাছে এফজেড নেই, যারা এফজেড ভার্সান 4 এখন ভার্সান 4 কিনতে যাচ্ছেন, তো কেনার আগে একটু অবশ্যই ভাবনা চিন্তা করে কিনবেন, কারণ ইয়ামার পার্টসের দাম অনেকটাই, অ্যান্ড এর মেনটেনেন্স কস্টও অনেকটা। তো আপনারা যারা এফজেড কিনতে যাচ্ছেন অ্যান্ড যারা কিনে ফেলেছেন, তারা তো অবশ্যই জানেন যে এফজেড মেনটেনেন্স কস্ট কতটা বেশি হয় অ্যান্ড অন্য গাড়ির থেকে, মানে হিরো বা হন্ডার গাড়ি থেকে এফজেডের মেনটেনেন্স কস্ট অনেকটাই বেশি। তো যারা যারা এফজেড গাড়ি কিনবেন বলে ভাবছেন, তো তারা অবশ্যই একবার এফজেড গাড়ির মেনটেনেন্সটা একবার দেখে নেবেন, যে কত কী খরচা হয়, চেঞ্জ পকেট, ব্রেক শু, ডিসপ্যাড করে কতটুকু খরচা হয়, অ্যান্ড ক্লাচ কেবিল, এক্সিলেটার কেবিল, এইসব যে পিরিয়ডিক মেনটেনেন্সগুলো থাকে, ইঞ্জিন অয়েল, যেগুলো পিরিয়ডিক মেনটেনেন্সের মধ্যে পড়ে, মানে যেগুলো ধরুন আপনাকে সার্ভিসে চেঞ্জ করতেই হবে, তো এগুলো একটু অনেকটাই হাই অন্যান্য কোম্পানির থেকে, ইয়ামাহার। অ্যান্ড এফজেড একটা মিড রেঞ্জের গাড়ি, যেটা হচ্ছে আপনার ইয়ামার 150 ইসি সেগমেন্টের স্টার্টিং। তো এফজেডে ভালোই খরচা হয়। তো আপনারা যারা কিনতে চাইছেন, তারা অবশ্যই ভাবনা চিন্তা করে কিনবেন। অ্যান্ড ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।